আজকের রেসিপিতে থাকছে অথেন্টিক পাকিস্তানি বিফ বোনা। এটা বর্তমান যুগের একটা ভাইরাল রেসিপি, সবাই দেখে এটা কম বেশি করে খাচ্ছে। তো এর আগে আমি একবার করেছিলাম, আজকে নিয়ে এটা আমি দ্বিতীয়বার করলাম। আর এই রান্নাটা সম্পূর্ণ ঘিয়ের উপরে করতে হয়। তাই এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, আর নিয়েছি 3 পিস নলি। যেহেতু কুরবানির মাংস ছিল, এখান থেকে আমি 3 পিস নলি নিয়েছি। আর অথেন্টিক পেশোয়ারি বিফ বোনাটা করতে গেলে যদি নলি নেওয়া যায় তাহলে আরও সবচেয়ে বেশি ভালো হয়। আপনারা সবসময় চিন্তা করবেন 2 পিস নলি রাখার জন্য, তাহলে এটা খেয়ে আপনারা দারুণ টেস্ট পাবেন। তো আমি এখানে 1.5 কেজি মাংস নিয়েছিলাম নলি সহকারে। মাংসটাকে ধুয়ে পানি ঝরিয়ে তারপর এটাকে আমি সম্পূর্ণ ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। এখানে আমি ঘিটাকে 3বার ব্যবহার করব। তো যতক্ষণ মাংসটা আমার চেঞ্জ না হয়ে আসবে কালার, ততক্ষণ এটাকে সুন্দরভাবে আমি ঘিয়ের মধ্যে ভেজে নিব। ভেজে এখানে আমি 5 থেকে 6 পিস আলু দিয়ে দিব, 4টা রসুন দিব এবং 4-5 পিস আস্ত পেঁয়াজ দিব। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কিছু আদা কুচি দিয়েছি এবং এটাকে আমি চুই জাল ব্যবহার করেছি। আজকে পেশোয়ারি বিফ ভুনা চুই জাল ভুনা হবে। তো আমি চুই জাল ভুনা করছি পেশোয়ারি বিফ। তো এখানে আমি সব কিছু দিয়ে আমি গরম পানি ব্যবহার করেছি। গরম পানিটা আমি ঢেলে দিয়েছি, দিয়ে এখানে আমি 2টো টমেটো কেটে দিয়েছি। দিয়ে এটাকে আমি যখন একটু বলক চলে আসবে তখন এটার উপর আরেকটু লবণ দিয়ে দিব। একটু লবণ প্রয়োজন ছিল, আমি এর আগেও লবণ ব্যবহার করেছি, মনে হয়েছে আরেকটু প্রয়োজন, তাই এটা দিয়ে আমি ঢেকে দিয়েছি। সেই সাথে একটু ঘি দিয়েছিলাম, দিয়ে ঢেকে দিয়েছি। এবং মাংসটা যখন আমার হয়ে যাবে তখন এখানে আমি আবার পরবর্তীতে ঘি ব্যবহার করব এবং ঘি দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো 10-15 মিনিটের জন্য। ততক্ষণে ঘিয়ের ফ্লেভারটা পুরো মাংসতে ছড়িয়ে যাবে। সেই সাথে দিয়ে দেবো একটু ধনিয়া পাতা, এটাতে ধনিয়া পাতার গ্রানটা খুব সুন্দর আসে। আর এটা আপনি পোলাওর সাথে, নানের সাথে, রুটির সাথে সব কিছুর সাথে খেতে পারেন। এটা দারুণ একটা টেস্ট হয়, টেস্টি খাবার। তো আমি বাসায় এটা দ্বিতীয়বার করেছি, ইনশাল্লাহ সামনে আরও করব। রসুনটা দেখুন কত সুন্দর গলে গেছে ধরার সাথে সাথেই, এবং আলুটা কি সুন্দর সিদ্ধ হয়েছে, নলিটাও দেখতে দারুণ দেখাচ্ছিল। তো এইভাবে আমি বাসায় করে নিয়েছি, আমার বাসার সবার এটা খুব পছন্দ হয়েছে। ইনশাআল্লাহ চাইলে আপনারা এটা এভাবে বাসায় করে নিতে পারেন। পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।